রাজ্যের চাকরি করে কেন্দ্রের হারে ডিএ চাইলে হবে না, আবারও আন্দোলনকারীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, সেই আবহেই ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বললেন, রাজ্য সরকারের চাকরি করে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ পাওয়া যায় না। মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে হারে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা তার বেশি হারে দেওয়া আর সম্ভব নয়। যে গভর্নমেন্ট এত মানবিক, সেই গভর্নমেন্ট নিয়ে ভাববেন না। রাজ্য সরকারের পে কমিশন রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী চলে। আমরা দিয়েছি 6 পে কমিশন অনুযায়ী যে টাকা রেকমেন্ড করেছে 6 পে কমিশন আমরা দিয়েছি। আপনারা যদি বলেন কাজ করবেন রাজ্য সরকারে আর কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দিতে হবে, তা তো হয় না। সেন্ট্রাল স্কুল আলাদা মাইনে পায়, স্টেট স্কুল আলাদা মাইনে পায়, স্টেটের স্ট্রাকচার আলাদা, সেন্ট্রালের স্ট্রাকচার আলাদা। আমি স্টেট গভর্নমেন্ট, হ্যাঁ আমার যদি ক্ষমতা থাকে আমি ভালোবেসে দিই, নিশ্চয়ই দেবো। আমরা তো আমাদের সময় ফেলে রেখে গেছিল, সিপিএমের আমলে দেওয়া হয়েছিল 33%, আমরা দিয়েছি 106%। ইভেন 2019-এ 6 পে কমিশনের টোটালটাই আমরা দিয়েছি। এবার আপনারা আমায় বলুন তো, যে সরকারটা এত মানবিক, একদিকে স্বাস্থ্যসাথী চলছে, একদিকে লক্ষ্মীর ভাণ্ডার চলছে, একদিকে বিনা পয়সায় স্কুল চলছে, স্কুলের ড্রেসটাও চলছে, 1000 টাকা পেনশনও চলছে, জয় জোহারও চলছে, ফ্রিতে রেশনও চলছে, আর কত করতে পারে একটা সরকার? মঙ্গলবার আলিপুর জেমস কোর্টে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমি কারোর অধিকার কাড়ার পক্ষে নই, আমি অধিকার দেওয়ার পক্ষে। তিনি এও বলেন, রাজ্য সরকার চলে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো নীতি অনুযায়ী, কেন্দ্রের পরিকাঠামো আলাদা। এদিন বাম জামানার সঙ্গেও তুলনা টেনেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগে রাজ্য সরকারি কর্মচারীরা যথাসময়ে বেতন বা পেনশন পেতেন না, 15 দিন 1 মাস সময় লেগে যেত। এখন সে পরিস্থিতি আর নেই, মাসের 1 তারিখে মাইনে হয়। বিচারপতিদের রায়কে আমরা শ্রদ্ধা জানাই। আমি অধিকার কাড়ার পক্ষে নই, আমি অধিকার দেবার পক্ষে। জেনুইন যে অধিকারটা দেওয়া যায়, যেটা আইনত স্বীকৃত। দেখুন, আমাদের কতগুলো ফেডারেল স্ট্রাকচারে ভাগ আছে। স্টেট গভর্নমেন্ট চলে স্টেট গভর্নমেন্টের পলিসি অনুযায়ী, তার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার আলাদা। সেন্ট্রাল গভর্নমেন্ট চলে তার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার অনুযায়ী, তার স্ট্রাকচার আলাদা। তার সেন্ট্রাল গভর্নমেন্টের রিজার্ভ ব্যাংক আছে, স্টেট গভর্নমেন্টের নেই। স্টেট গভর্নমেন্টের টাকা ছাপানোর ক্ষমতাও নেই। আগে অনেক ট্যাক্স আমরা কালেকশন করতে পারতাম, এখন তো একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। এই ট্যাক্সটা তুলে নিয়ে যায় কেন্দ্র। আমরা দেখছি এতে লোকসান হচ্ছে আমাদের। এই ট্যাক্সটা যে টাকা দেওয়া হবে বলা হয়েছিল, সেটা দেওয়া হচ্ছে না। ফলে আমরা যে একটা কিছু করব, 100 দিনের কাজে মাইনে পাইনি, আমার প্রায় 7,000 কোটি টাকা পড়ে আছে। গ্রামীণ রাস্তা, আবাসন টাকা পাচ্ছে না। তার মধ্যেও মনে রাখবেন, আমি যখন বিরোধী দলে ছিলাম আমি দেখতাম টিচাররা মাইনে পায় না 1 তারিখে, 15 তারিখ, 20 তারিখ, কখনো 3 মাস 6 মাস মাইনে পেত না। সরকারি কর্মচারীরা পেত না, টাইমে পেনশন পেত না। আজ কিন্তু গর্ব করে আমি বলতে পারি, এত ধার করে রেখে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু অনেকটাই ধার শোধ করেছি, এবং আমরা কিন্তু 1 তারিখে মাইনেটা দিই, এবং আমরা পেনশনটাও দিই। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর দাবি নিয়ে 21শে মার্চ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এ কথা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দেবযানী সরকারের রিপোর্ট, আলিপুর ট্রাইব টিভি।